আবেগের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ দ্য ইমোশন। আবেগকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে সাধারণ আর আরেকটা হচ্ছে বিশেষ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কমন এবং স্পেশাল। সুতরাং এই দুই প্রকার আবেগ নিয়ে আমি আজকের আলোচনা করব। আনন্দ এবং দুঃখ সাধারণ আবেগের অন্তর্ভুক্ত, মানে এটা আমাদের সবসময় হয়ে থাকে, তাই এটা সাধারণ আবেগের অন্তর্ভুক্ত। কিন্তু ভালোবাসা, ক্রোধ, ঘৃণা এগুলো হচ্ছে বিশেষ আবেগ রয়েছে। অন্যভাবে আমরা যদি বলি তাহলে আবেগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আত্মকেন্দ্রিক, একটা হচ্ছে ইগোইস্টিক, আর আরেকটা হলো পরকেন্দ্রিক, যেটাকে বলা হচ্ছে অল্টুইস্টিক। ঘৃণা, ভয় ইত্যাদি হলো আত্মকেন্দ্রিক, আর প্রেম হলো পরকেন্দ্রিক। আমি এখানে কতগুলো আবেগ নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার 1, ফিয়ার। ভয়কে জরুরি অবস্থায় মানে আবেগ বলা হয়ে থাকে। এই মানে এটা একটা জরুরি অবস্থায় হয়ে থাকে, যেটা হচ্ছে ইমার্জেন্সি হয়ে থাকে। মানে যখন আমরা ভয় পাই তখন কিন্তু আমরা কোনো কিছু একটা প্রতিক্রিয়া করে থাকি। যখন আমরা কোনো বিপদে পড়ি তখন সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সন্দেহ থাকে যে আমরা এই বিপদটা থেকে রক্ষা পেতে পারি তো, এবং কিভাবে রক্ষা পাবো, সেই আমরা তার একটা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করি, বিভিন্ন রকম কৌশল খুঁজি, এবং আমরা সেই ভয়টাকে আমরা সবসময় ওভারকাম করার চেষ্টা করি যে এই আমি বিপদে পড়েছি, তাহলে এই বিপদটা থেকে আমি কিভাবে ওভারকাম করব। যে একবার ষাঁড়ের যে গুঁতো খেয়েছে সে কিন্তু বুঝতে পারবে যে ষাঁড় কী জিনিস, এবং তাকে যেহেতু গুঁতিয়ে ফেলে দিয়েছে তাই সে কিন্তু যখনই ষাঁড় দেখবে সে কিন্তু আগে থেকেই সে কিন্তু সাবধান হয়ে যাবে, কেননা তার জীবনে তার সেই অভিজ্ঞতাটা হয়ে গেছে। তাই সেখান থেকে সে পলায়ন করার চেষ্টা করবে, কিংবা সে যেখানে ষাঁড় থাকবে সেখানে সে কিন্তু কখনোই যাবে না। তাই ঘটনার আকস্মিক ও তীব্রতার সম্মুখে নিজেদের অসহায় ভাব পরিস্ফুট হয়ে ওঠে, এবং তাই আমরা ভয় পাই। কেননা সেই অবস্থায় প্রত্যেকেই ভ্যাবাচ্যাকা হয়ে যায়। কোনো রকম বিপদ দেখলে আমি সেই বিপদটাকে কিভাবে আমি ওভারকাম করতে পারবো। আর যদিও বা আমি কোনো সময় একটা বিপদ, সেই বিপদের ওভারকাম করেছি, তাহলে কিন্তু সেই বিপদটা থেকে দ্বিতীয়বার আমার কিন্তু ওভারকাম করতে আমার অনেক সুবিধা হয়। তার একটাই কারণ হলো তার একটা অভিজ্ঞতা এসে যায়, কিন্তু তার মনের মধ্যে সেই ফোবিয়া বা ভয়টা থেকে যায় যে এই রকম আমার বিপদ হয়েছিল, তাই আমি সেইটা থেকে কিভাবে ওভারকাম করেছি বা করব, এই রকম ধরনের কিন্তু তার অটোমেটিক্যালি একটা তার ভেতরের মধ্যে একটা কিছু থেকে থাকে। মনোবিজ্ঞানী জার্সিল্ড তিনি ছোট ছেলেদের ভয়ের তালিকা প্রস্তুত করেছেন। মানে একটা দুর্ঘটনা, মানে কোনো একটা দুর্ঘটনাজনিত ব্যথা বা দৈহিক বেদনা, অন্ধকারের মানে অভিজ্ঞতা, একাকিত্ব, তারপরে আত্মীয় স্বজনের মৃত্যু, ভূত, অপরিচিত গৃহ, বকুনি, শাস্তি, লোকের হাসির কারণ হওয়া ইত্যাদি। আমরা অনেক সময় দেখি স্কুল কলেজে হয়তো কাউকে নিয়ে একটা মানে সবাই মিলে একটা হাসির খোরাক, মানে কাউকে নিয়ে হাসাহাসি হচ্ছে, এইরকম ধরনের বিভিন্ন রকম প্রক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু আমাদের জীবনে ছোট বড় ঘটেই থাকে। বাচ্চাদের মানে যারা বাচ্চা রয়েছে তাদের জীবনে কিন্তু এগুলো মানে প্রায়ই হয়ে থাকে। তারপরে পিতামাতার মনে যদি কোনো রকম ভয় থাকে, অনেক সময় দেখা যায় যে সেটা শিশুর মধ্যেও সঞ্চারিত হয়ে থাকে। মানে অনেক সময় দেখা যায় যে এই যে ভয়গুলো এগুলো কিন্তু জেনেটিক্যালি হয়ে থাকে। তাই যেসব বাচ্চা কিংবা যাদের এই সকল অভিজ্ঞতাগুলো রয়েছে তারা কিন্তু একমাত্র বুঝতে পারবে। তবে হ্যাঁ, কম বেশি অন্ধকারের ভয় সকলেরই থাকে। তারপরে রাস্তায় কোনো বিষাক্ত পশু পাখি ইত্যাদি থেকেও কিন্তু প্রত্যেকের একটা ভয় থাকে, এবং এই রকম বিভিন্ন রকম অভিজ্ঞতা প্রত্যেকেরই থাকে। তবে হ্যাঁ, যদি কোনো রকম বিশেষ কোনো রকম ভয় থাকে, এগুলো কিন্তু এক প্রকার মানে জেনেটিক্যালি কিন্তু এগুলো দেখা যায় যে পিতামাতার প্রভাবে কিন্তু এই সকল বাচ্চার যে তো মানে বাচ্চারা যখন তাদের মধ্যে কিন্তু দেখা যায় যে সেই পিতামাতার প্রভাব, যে ভয়ের যে একটা মানে তাদের যে ক্রিয়াকলাপ রয়েছে সেটা কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে একটা সঞ্চারিত হয়ে থাকে। আমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হই তখন কিন্তু আমরা ভয়ে কিন্তু আমরা কিন্তু তার যে কাঁপতে থাকি, এটা কিন্তু একটা যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক আবেগ। কিন্তু এই আবেগ আমাদের বিপদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। কেননা আমরা যখন ভয় পাচ্ছি, কাঁপতে থাকছি, তখন আমরা কিন্তু সেইটা থেকে কিভাবে বেরিয়ে আসবো সেইটা কিন্তু আমরা সেই নিয়ে আমরা কিন্তু মাথা ঘামাতে থাকি। প্রত্যেক প্রাণীর সহজাত সংস্কার হলো বিপদ দেখলে
পলায়ন করা। কেউ কখনো আমরা ইচ্ছা করে বিপদের মধ্যে যাই না, বলি যে আমরা চলো আমরা বিপদের মধ্যে যাই দেখি কি হচ্ছে, এটা আমরা কখনোই বলি না। আমরা সব সময় আগে থেকে চিন্তা করে নিই ওই জায়গায় গেলে আমার বিপদ হবে না তো, ওই জায়গায় গেলে আমার কোনো রকম ক্ষতি হবে না তো, কিংবা ওই জায়গায় গেলে আমি কোনো বিষাক্ত একটা কিছু আমার অ্যাটাক করবে না তো। মানে এই ধরনের আমরা কিন্তু অগ্রপশ্চাৎ বিবেচনা করে আমরা কিন্তু সবসময় কাজ করে থাকি। তাই বিপদ দেখলে স্বাভাবিক নর্মাল যে মানুষ হবে সে কিন্তু পলায়ন করার চেষ্টা করবে বা বিপদের মধ্যে সে কখনোই যাবে না। এই পালানোর সঙ্গে যে আবেগ জড়িত রয়েছে তা হলো ভয়। একটাই কারণ হলো ভয়ের জন্য সে সেখানে কখনোই যাবে না। ভয়ের সাথে সাথে কতগুলো শারীরিক ক্রিয়া সংগঠিত হয়ে থাকে, যেমন হৃৎস্পন্দন বাড়ে, গলা শুকিয়ে যায়, চোখ বিস্ফারিত হয়ে যায়, ঘন ঘন প্রস্রাব ইত্যাদি। মানে এই রকম বিভিন্ন রকম শারীরিক ক্রিয়াগুলো কিন্তু দেখা যায় যে ভয়ের সঙ্গে হয়ে থাকে। তারপরে কল্পিত ভয় বা কল্পিত বিপদকে আমরা পছন্দ করে থাকি, যেটা আমরা যখন আমরা কোনো রোমাঞ্চকর কিছু পড়ি, বই পড়ি, কাল্পনিক বই পড়ি, আমরা মানে সেইখানে কিন্তু আমাদের যে ভয়গুলো, যেটা আর্টিফিশিয়ালভাবে যে সকল ভয় তৈরি হচ্ছে, রোমাঞ্চকর কাহিনী তৈরি হচ্ছে, সেখানে কিন্তু একটা আনন্দ তৈরি হয়, যার জন্য কিন্তু আমরা এই সকল ধরনের বই, রোমাঞ্চকর বই, তারপরে হচ্ছে বিপদের বই, তারপরে যেখানে ভীষণতার একটা মানে কিছু রয়েছে সেই ধরনের কিন্তু আমরা বই ভীষণভাবে পড়তে পছন্দ করি। কেননা এটা তো রিয়েল নয়, এটা হচ্ছে কল্পিত। আর রিয়েল যখন সেটা হয় সেটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার এবং বেদনাদায়ক ব্যাপার। তাই রিয়েলকে আমরা কিন্তু সবসময় আমরা অ্যাভয়েড করি, বা রিয়েলের জন্য আমরা কিন্তু যে ভয়টা আসে তার থেকে আমরা পালিয়ে বাঁচার চেষ্টা করি। সুতরাং বোঝা যাচ্ছে যে গল্পের যে বিষয় আর রিয়েল যে বিষয়, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তাই গল্পের বিষয়টাকে আমরা উপভোগ করি, মানে গল্পের ভয়ে যখন রোমাঞ্চকর ভয় এই সকল জিনিসগুলো উপভোগ করি, কিন্তু রিয়েল লাইফে সেগুলো আমরা সবসময় পলায়ন করার চেষ্টা করি। ভয়ের যখন কোনো বাহ্যিক হেতু না থাকে তখন তাকে বলা হচ্ছে আতঙ্ক। এবারে আতঙ্ক বিভিন্ন রকম রয়েছে, বদ্ধ স্থানের ভয়, মুক্ত স্থানের ভয়, উচ্চ স্থানের ভয়, ভিড়ের ভয়, এই রকম মানে বিভিন্ন রকম ফোবিয়া। এই সকল যে বিভিন্ন রকম আমাদের ফোবিয়া হয়ে থাকে, মানে বিভিন্ন রকম কোনো কারণ নেই অথচ তাদের মধ্যে একটা আতঙ্ক একটা তার মধ্যে থেকে থাকে, এটাই হচ্ছে এক ধরনের ফোবিয়া বলা চলে। নাম্বার 2, রাগ, অ্যাঙ্গার যেটাকে বলা হচ্ছে। কোনো ইচ্ছা পূরণে বাধাপ্রাপ্ত হলে আমাদের রাগ হয়। বিশেষত এই ইচ্ছা পূরণে যদি ব্যক্তি বা বস্তু বাধার স্বরূপ হয় এবং যখন আমরা জানি যে ওই বাধাকে অতিক্রম করার শক্তি আমাদের আছে, যে শ্রমিক তার যন্ত্রের উপর রাগ করে সে কী করছে, হয়তো মানে কোনো একটা শ্রমিক সে কাজ করতে পারছে না, যন্ত্রটা ঠিক হচ্ছে না, তখন সে কিন্তু যন্ত্রের উপর রাগ করে থাকে। এই রকম হয়তো অনেককে দেখা যায় যে হয়তো কোনো একটা কিছু করতে যাচ্ছে, তখন তাকে কিন্তু কেউ বাধা দিচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাধা যে দিচ্ছে তার উপর কিন্তু আমাদের প্রচণ্ডভাবে রাগ হয়। বাচ্চাদের তো আরও বেশি হবে, বড়রা হয়তো সেখানে গেলে হয়তো খারাপ হতে পারে, সেটা তো সে বুঝলো না, কিন্তু তার একটা রাগ হচ্ছে এই কারণে যে তাকে বাধা দেওয়া হচ্ছে, সে সেই কাজটা করতে পারবে অথচ তাকে বাধা দেওয়া হচ্ছে, তখন কিন্তু দেখা যায় যে রাগের সৃষ্টি হয়। ভয়ের সঙ্গে আমরা যখন তুলনা করব তখন দেখা যাবে যে রাগ আরও শক্তিশালী আবেগ এবং এর বহিঃপ্রকাশ আরও প্রচণ্ড হয়ে থাকে। বিভিন্ন ব্যক্তির রাগের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হয়ে থাকে। ছোট বাচ্চাদের রাগ হলে হাত পা ছোঁড়ে, দাঁতে দাঁত ঘষে, জিনিস ছোঁড়াছুঁড়ি করে, মারধর করে, মানে তাদের এই রকম বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। এটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো ক্রিয়া দেখা যাচ্ছে। আর অশিক্ষিত লোকে যদি তারা যখন রেগে যাচ্ছে তারা তখন গালিগালাজ করতে থাকে, ঝগড়া করে, মানে এই রকম তাদের যে অশিক্ষিত ব্যক্তি তাদের কিন্তু রাগের এটাই হচ্ছে বহিঃপ্রকাশ, নয় ঝগড়া করবে নয় রাগ করবে। আর মার্জিত রুচি সম্পন্ন যখন ব্যক্তি সে যদি রাগ করে তারা কিন্তু বাঁকা কথায় জবাব দেয়, অথবা দেখা যাচ্ছে যে সে ব্যঙ্গ ভঙ্গিতে কথা বলছে, অনেক সময় ঘর ছেড়ে চলে যায়। এরকম মানে বিভিন্ন রকম সব কিছু বোঝা যাবে যে তার রাগটা তার কিন্তু মানে ব্যক্তি বিশেষের রাগ কিন্তু ভিন্ন ভিন্নভাবে হয়ে থাকে। শিক্ষিতদের একরকম রাগ হয়, মার্জিতদের একরকম রাগ হয়, তারপরে অশিক্ষিতদের একরকম রাগ হয়, মানে রাগের যে প্রকাশটা বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন রকম হয়ে থাকে এবং বাচ্চাদেরও দেখা যায় যে রাগের একটা প্রকাশ তাদের একটা হচ্ছে।
মানে খুব বাচ্চাদের মানে খুব শৈশবে শিশুর রাগের প্রকাশ দেখা যায়। শিশু তখন আপন মনে খেলতে থাকে, হাত পা ছুটতে থাকে, তখন তাকে কেউ যদি বাধা দেয় সে কিন্তু রাগ করে কান্নাকাটি শুরু করে দেয়। মানে বাচ্চাদের তো এছাড়া আর কিছু করার থাকে না, তাই সে তাকে বাধা দিচ্ছে, তাই সে কান্নাকাটি শুরু করে দেয়। শিশুর কয়েকটা রাগের কারণ আমি এখানে উল্লেখ করব। যেমন জোর করে শিশুকে স্নান করানো হলে সে তখন রেগে যায়। তারপরে জোর করে বাচ্চাদের, যে সকল বাচ্চারা খেতে চায় না তাদের জোর করে খাওয়ানো হয়, তাদের কিন্তু রাগ তৈরি হয়। তারপরে অন্য ছেলেদের সঙ্গে খেলার সময় খেলনা নিয়ে অনেক সময় দেখা যায় যে মতবিরোধ হচ্ছে, তখন সে একটা রাগারাগি হয়, ঝগড়ার সৃষ্টি হয়। শিশু যত বড় হবে তার রাগের প্রকাশভঙ্গি কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে। সে তার পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখে। ইচ্ছা পূরণে বাধা পেলেও সে কিন্তু সব সহ্য করে। আর মানে যে হচ্ছে বয়সপ্রাপ্ত ব্যক্তি, সে দেখতে পায় যে পৃথিবীতে সব কিছুই অপূর্ণ বাসনা থাকবে। মানে যখন হচ্ছে সে ম্যাচিওর হয়ে যাচ্ছে, সে কিন্তু বুঝতে পারে যে সব কিছুই কিন্তু ইজিলি হবে না, এবং জীবনে যা যা চাওয়া যায় সব কিছুই কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। মানে সব কিছুকে সঙ্গে সঙ্গে যে পাওয়া যায় না, এই যে তার যে বোধটা এসে গেল, তখন থেকে সে কিন্তু বুঝে যায় যে হ্যাঁ, আমাকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে এবং নিজেকে মার্জিত হতে হবে। এই থেকে তার এই যে তখন জ্ঞান হয় যে না, সঙ্গে সঙ্গে সব কিছু পাওয়া যায় না। এই যে তার মধ্যে যে ম্যাচিওরিটি ভাব, তার মধ্যে যে একটা মার্জিত হবার ভাব, সে কিন্তু তখন থেকে তার আচরণে একটা চেঞ্জ আসতে শুরু করে। আর এই চেঞ্জ আসার জন্য সে কিন্তু আর আগের মতো রাগ করে না। তখন সে ভিতর থেকে মানে ইন্ট্রোভার্ট হয়, এবং তখন সে দেখা যায় যে সে বোঝার চেষ্টা করে কী থেকে কী হতে পারে, এবং এই কাজটা করলে আমার কী রকম খারাপ হতে পারে, কি ভালো হতে পারে, এবং আমি যখন সমাজে চলবো আমার যে পরিচয়টা হবে, আমি যদি রাগ করি সবাই সামনে, মানে যে ম্যাচিওর হচ্ছে, যে পূর্ণ বয়স্ক প্রাপ্ত হচ্ছে, মানে তার আস্তে আস্তে যে পূর্ণতার দিকে যাচ্ছে, মানে বয়সের সাথে সাথে সে কিন্তু এইগুলো সে তখন বুঝতে চেষ্টা করে। এবং এটাই এখানে দেখা যায় যে সব কিছু পাওয়া যায় না, সময় পাওয়া যায় না, সে কিন্তু এটা আস্তে আস্তে বুঝতে শেখে। যখন দেখা যায় যে খিদে পাচ্ছে, তখন কিন্তু আমাদের যে রাগটা হয়, সেই রাগটা কিন্তু অনেক বেশি হয়। আর যখন দেখা যাচ্ছে আমাদের ভরা পেট রয়েছে, আমাদের আনন্দের মুহূর্ত রয়েছে, তখন হয়তো কোনো কিছু একটা কেউ রাগানোর চেষ্টা করলো, কিন্তু হয়তো আমরা রেগে গেলাম, তখন কিন্তু সেই রাগটা অত ভারী বলে মনে হয় না। ভয়ের এবং রাগের তুলনা করলে দেখা যায় যে ভয়ের সময় ভীত ব্যক্তি পলায়ন করে, আবার রাগের সময় আক্রমণ করার জন্য অগ্রসর হয়ে থাকে। ভয়ের সময় ব্যক্তি নিজের অসহায়ত্ব উপলব্ধি করে, কিন্তু রাগের সময় নিজেকে খুব শক্তিশালী বলে মনে হয়। ভবিষ্যতে বিপদের আশঙ্কায় ভয়ের সৃষ্টি হয়, কিন্তু রাগ হয় পূর্বে রূঢ় ব্যবহার ইত্যাদির জন্য। সুতরাং বোঝা যাচ্ছে যে রাগ এবং ভয় দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। রাগের সময় কতগুলো দৈহিক পরিবর্তন দেখা যায়, চোখ মুখ লাল হয়, তারপরে রক্তচাপ বৃদ্ধি পায়, ফুসফুসের অতিরিক্ত রক্ত প্রবেশ করে, দাঁত ঘর্ষণ করে, দাঁত কিরকির করে যেটাকে বলে, তারপরে গলার স্বর কর্কশ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন দ্রুততর হয়, হাত মুষ্টিবদ্ধ হয়। এই রকম দেখা যায় যে রাগের বিভিন্ন রকম তার প্রতিক্রিয়া হয়ে থাকে, মানে রাগের জন্য তার শরীরের বিভিন্ন রকম অঙ্গভঙ্গি হয়ে থাকে। নাম্বার 3, প্রেম, লাভ যেটাকে বলা হচ্ছে। প্রেম হলো পরকেন্দ্রিক, এটা রাগ বা ভয়ের মতো আকস্মিক নয়। প্রেমের সঙ্গে কাম জড়িত রয়েছে, যৌন আবেদনের একটা ব্যাপার রয়েছে। তবে বৃহত্তর দৃষ্টিতে এই প্রেমকে শুধু প্রেম বলে না, মাতা পিতার প্রতি প্রেম ভালোবাসা, ভাই বোন বন্ধুর প্রতি প্রেম ভালোবাসা, এই রকম প্রেম বলতে আমরা এটাকে বুঝে থাকি। প্রেম আবার অপরকে কেন্দ্র করে উদ্ভূত হয়, এবং মানে প্রেমিক ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি না তাকিয়ে আবার প্রেমাস্পদকে দেখা যায় যে সে স্বাচ্ছন্দ্য দিতে চলে যায়। প্রেম তীব্র হলে আবার ফের দেখা যায় যে ব্যক্তি বিশেষে মানে সর্বস্ব সে কিন্তু ত্যাগ করে তার জন্য সে সেখানে চলে গেল। মানে এই রকম প্রেম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। জন্মের পর শিশু তার মাকে প্রথম ভালোবাসতে শেখে। মায়ের প্রতি তার যে একটা নিরাপত্তা, তার প্রতি যে একটা তার প্রতি মায়ের সঙ্গে শিশুর একটা অঙ্গাঙ্গি জড়িত থাকে, কেননা তার প্রতি তার সমস্ত যে নিরাপত্তা, তার যে সমস্ত সুযোগ সুবিধা সে কিন্তু তার মায়ের কাছ থেকে সে কিন্তু পেয়ে থাকে। তাই তার মায়ের প্রতি একটা ভালোবাসা বাচ্চাদের প্রথম থাকে। নাম্বার 4, ঘৃণা, হেট্রেড যেটাকে বলা হচ্ছে। ঘৃণা আত্মকেন্দ্রিক অনুভূতি, এটা প্রেমের বিপরীত। ম্যাকডুগাল বলছেন ঘৃণা হলো জটিল আবেগ, এর মধ্যে রাগ, ভয়, বিরক্তি প্রভৃতি আবেগ মিশে রয়েছে।
যাকে আমরা ঘৃণা করি তাকে দেখলে বিরক্তি বোধ করি, তার উপস্থিতিতেও আমাদের রাগ হয়ে থাকে। নাম্বার 5, আনন্দ, অ্যামিউজমেন্ট। ভয় ও রাগের থেকে এই আবেগ সম্পূর্ণভাবে আলাদা। মানুষ কেন হাসে এর মানে জবাব দেবার অনেকে চেষ্টা করেছেন। আবেগের সময় বিভিন্ন রকম দৈহিক পরিবর্তন হয়, হৃদস্পন্দন, নাড়ির গতির বেগের পরিবর্তন, মস্তিষ্কের তরঙ্গের পরিবর্তন, এই রকম কিন্তু সব পরিবর্তন দেখা যায়। নাম্বার 6, শ্বাসক্রিয়ার পরিবর্তন দেখা যায়। আবেগের সময় শ্বাস গ্রহণ এবং ত্যাগের একটা পরিবর্তন দেখা যায়। তারপরে নাম্বার 7, দেহের কোনো কোনো অংশের মানে বিদ্যুৎ শক্তি পরিবহনের ক্ষমতায় পরিবর্তন হয়ে থাকে। আমাদের দেহের ত্বকের বিদ্যুৎ পরিবহনের ক্ষমতাও আবেগের সময় হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। নাম্বার 8, লালা গ্রন্থির নিঃসরণ হ্রাস। আবেগের সময় লালা নিঃসরণ হ্রাস পায় এবং এই সময় গলা শুকিয়ে যায়। সুতরাং আমরা বলি যে কোনো রকম আবেগ পরিবর্তন অবশ্যই মানে উপস্থিত থাকবে ঠিকই, কিন্তু কিছু কিছু যে পরিবর্তন থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আবেগ আমাদের কিন্তু একটা দৈহিক ক্রিয়া এবং এটা সময় বিশেষে বিভিন্ন রকম হয়ে থাকে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।